বোনকে আমার বিবিকে ধরে বলছি, মাত্র 5টা সতী মেয়ে আছে। আর নাই। আল্লাহ কোরআন বলছে মাত্র 5টা সতী মেয়ে আছে। আমি 4টে বলেছি, এই গাছ একটা মুখের একটা বলবে। আজ না বলো কোরবানি বন্ধু। আমি 4টে বলতেছি, তোমরা একটা বলবে। আর আগে বলবে। 1 নম্বরে রহিমা, 2 নম্বরে মরিয়ম, 3 নম্বরে হাজেরা, 4 নম্বরে আসিয়া, একটা তোমাদের রইল। এখন মুখেরা বলো, মুসলমানদের মেয়ে আমরা। কেন আমার চাচ্ছি ওই বরাবর কোরবানি শিখি মেখে হয়েছে বাদর। না করো না, পারবে না, পারবে না, কেউ পারে না। না না, ফাতেমা সবার উঠবে, ফাতেমা আল্লাহর মা, ও সবার উঠবে। বেশ চেষ্টা করছি। মা বলো। যাও। বেলাল বলছে, বিবি আমার কাছে বসো, আমার কাছে বসো। রাবিয়া, সেই তারিখে রাবিয়া বলছে ওদের বসবো না গো, স্বামী দন, আমি আপনার কাছে বসবো না গো। এখন তাড়াতাড়ি হুকুম করুন, আমি আপনার কি খেদমত করবো। প্রাণের বিবি কি করবে, কি বলবো। জেনে শুনে বিপদে পড়লে বিবি যান। আমি 130টা ফরজ আদায় করতে গিয়ে তোমার জীবন জৈবন বরবাদ করে দিলাম। মায়েরা, হযরত হোসেন তেনার বেটি দিয়েছিলেন কারবালার ময়দানে। মারা জানেন না? জানেন। জানেন। হ্যাঁ। আপনারা জানেন না? জানেন। জেনে শুনে সাকিনার বিয়ে দিয়েছিল বড় ভাই ছেলে কাসেমের সঙ্গে কারবালার ময়দানে। বেলা 12টায় বিয়ে হয়েছিল। বেলা 1টার সময় স্বামী বলেছে, 1 ঘন্টা স্বামীর মুখ দেখেছিল। স্বামী কি জিনিস, স্বামী কি মজা, স্বামী কেমন করে ব্যবহার করতে হয় সাকিনা জানে? জানে না। তাদের যদি এত দুর্গতি হয়, আমাদের কি দুর্গতি হয়েছে? না না। কোন মেয়ের ভাগ্য কেমন আল্লাহ জানে। বলল রাবিয়াকে, দিদি যদি খুব খেদমত করতে মন চায়, কেমন রান্না করতে পারো দেখাও গো। তোমার হাতে রান্না তো আমি খাই নাই, তো তোমার রান্নার কেমন স্বাদ তুমি পর্দ করে খাও, দেখি তোমার রান্নার স্বাদ। বাবা, তখন আমার রাবিয়া বিবি শিগগির করে উঠে হাজির হলো। গোটা ঘরটা খুঁজে দেখছে বেটি, কোথাও কোনো খাবার কিছু নাই গো। একটা মাটির হাঁড়িতে 500 জবের আটা ছিল। জবের আটা দিয়ে রাবিয়া সতী 7খানা রুটি বানাইল। জবের আটা, রাত তখন প্রায় 11টা বাজছে। 7 পিস 7খানা রুটি, গরম রুটি এনে স্বামীর সামনে রাখি বসে বসে কাঁদছে। রুটি খান। ও দুঃখিনী মা গো, দুঃখ সইব কত করে। খানা রুটি রুটিগুলো নাড়ছে বেলাল। দিদি কি সুন্দর রুটি বানিয়েছো, বেশ দাও।
আমি খেলে তুমি খুশি? খুশি বেশ খাই। বাবা। 4টে খেলো ওই রাতে রুটি, 4টে খেলো বেলাল। আর থাকে কটা ভাই? 3টে। বেলাল রুটিগুলো ধরলেন, বলে বিসমিল্লাহ বললো রাবিয়া। বিসমিল্লাহ হুজুর, নাও। বিবিকে দিল। বেলাল 3টে রুটি 4টে খেলেন, আর 3টে রাবিয়াকে দিল। দিলু বিবি রাবিয়া বলুন রাবিয়া, বলুন। আকায় মৌলা তোমার সঙ্গে আমার বিয়ের কালীন দিন মহল বাঁধে নাই? বেঁধেছি। বেঁধেছে। এই 3টে রুটি নাও, তেন মোহরের দায় আমায় মাপ দিয়ে দাও। যে বাপরা গান শুনছেন, যে ভাইরা গান শুনছেন, আমি পায়ে ধরে বলছি রাগ করেন না। একটা ভাই দেন মোহর দিয়েছেন, হাত তোলেন। দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। আমার মানটা থাকলো। দেন মোহর যে দেয় নাই, তার বিয়ে হয় নাই। চিন্তা করো ভাই মুসলমান, দেন মোহর কেমন জিনিস। স্বামীকে বাঁধা হয়ে গেছে একটু কাপড়ে, সবাই ডাকছে, কই গো এই ঘরের লোক কই, খালাস দাও। হবে না, হবে না মা, জ্যান্ত থাকতে চাইতে হবে। এই বিশ্বে কেন বাপের তাকত নাই? স্বামী মরে গেলে আর খালাস দিলে সেটা খালাস হবে। এই বাড়ি বাচ্চা তুই কি করছিলি ভাই? 40 বছর ঘর করলি, 60 বছর ঘর করলি, এতদিন ঘুমাইছিলি? এতদিন দিস নাই কেন? এই মনের ঘরে বলছে খালাস দাও। তিনটে রুটি, 3টে রুটি নিয়ে নিল। 3টে রুটি নিয়ে রাবিয়া, 3টে রুটি নিয়ে রাবিয়া নিজে না খেয়ে আঁচলে ভরে রাখলো। আল্লাহ বাড়ি তারা সন্ধ্যা। বেটিরা একটুখানি সবুজ করো, গুনায় ডুবে যাবে। এটা কোরআন হচ্ছে, কোরআনের বাণী। খালি শোনো তোমাদের নিয়মটা। এই নিয়ম যদি পালতে পারো, বিনা হিসাবে জান্নাত যাবে। আমাদের মেয়ে হলে কি করতো? কি করতো? বলো, তুমি বলো। 3টে রুটি বেলাল দিলে বিবিকে। আমাদের বিবি হলে কি করতো? চিনিতে টুকুন গপ গপ খেয়ে নিত। হ্যাঁ, আলু ভাজা না লঙ্কা পুরো খেয়ে নিত। দিতু বিয়ের প্যান্ডেল দেখিস না? হ্যাঁ দেখেছি। ছেলেদের ক্ষেত্রে লাগে আধ ঘন্টা, হ্যাঁ। মেয়েদের ক্ষেত্রে লাগে 2 ঘন্টা। বাবা, আমি দেখেছি প্যান্ডেলের ক্ষেত্রে গিয়ে এখন আমি আবার বসছি বলবে না, বলে গিলে দিল গোটা গোটা লুচি দিয়ে ঘরে হাতে। ভাই দেখো সব রুটি 3টে রাবিয়া খেলেন না। হায় হায় বেটিরা, রাগ করো না, আমি তোমাদের সন্তানের মতো। পালে একটু ঠান্ডা হইও বাবা। চেন্নাই থেকে 12 বছর পর স্বামী এলো। হ্যাঁ। চেন্নাই থেকে পরিশ্রম করে টাকা নিয়ে স্বামী ঘর এসছে। বিবি টিভি দেখছে, বিবি সিরিয়াল দেখছে। ওই গো রহমান মা, এদের পানি দাও, ঢেলে খাওয়া কাপড় হচ্ছে। হ্যাঁ, আমি টিভি দেখছি যে হ্যাঁ, মোবাইলটা এই সময় খুললাম। এই বাঁধি বাচ্চার আগে জান্নাত যাবে। 100 দিনের কাজ করে স্বামী মুছতে মুছতে বাড়ি আছে। আজকে এমন হনুমুখীরা পানি দাও, ঢেলে খাও না। ঘরে আছে, বসে আছে কাকা, আমি সিরিয়াল দেখছি। রাবিয়া বলে রুটি খাবো না, স্বামীকে ফেরত দিব। বলুন। আমার কাছে দেখো না, 11টা পা দিয়ে গেছে। আমার কাছে বিরক্ত করো না। আচ্ছা ঠিক আছে। মায়ের একটা মা বলুন। বলুন। মরবার টাইম কটায়? 12টা। 12টায়। কে বলেছে? জিবরিল। রসুল। রসুলের মুখে পৌঁছায়। রসুল বলেছে বেলাল মরবে।
12টা বাজার কয়েক মিনিট বাকি মালিক থেকে ফকির এলো। সব ধোঁয়াশা কেটে যাবে, মনের আধার কেটে যাবে, খালি এইটুকু ভালো করে শোনেন। রাত 11টা পার হয়ে গেছে, 12টা বাজতে কিছুক্ষণ দেরি আছে। এক ফকির ফকির এ কাপ ইয়া রে হে কাপ ইয়া রে ফকির, এক ফকির এলো। ফিকিরি নয়, ফকির। বাবা ফকিরের ভেদ আল্লাহ আর আল্লাহর ভেদ জানে ফকির। এটাকে কি হয়? মা বলো তোমার কাছে খাবার আছে? খাবার? হ্যাঁ বাবা আছে, আছে, আছে। এত রাতের ফকির? দাও। ঠিক আছে বাবা। 3 দিন উপোস পেটি, আমার ঠান্ডা করো। শোনো, এটা তোমাদের এখানটা। রুটি কে দিয়েছে? স্বামী। কাকে খেতে বলেছে? বিবিকে। বিবি খেয়েছে? না কার জন্য রেখেছিল? স্বামীর জন্য। কোরআন পড়ো নাই তোমরা? করেছি। দরজা থেকে ফকির ফিরে গেলে পাশ খেতে পারবে না, আল্লাহ বাজার হয়ে যাবে। দরজায় মাল থাকতে তুই ফকির ফিরে যায়, হাসনের মাঠে বেটি ঠেকে যাবে। জামানা মাঝু করো, এখানে খুব বেশি বকছে। এই, তুমি 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 মোদি শালি নাকি? তোমার এত পাওয়ার? আমার মতো খালা শেষ বলিয়া জানায় আমার মনে হয় এই এই মাটি আমার। এ সময় 4 বার হুঁ দেয়। আমরা 3 বার নাকি? 3 বার। আমার ওই বেটি আমার 4 বার দিয়েছে, ওই জন্য এত বকছে। সাদা ভাই তিনটে রুটি দিয়ে দিলে, তিনটে রুটি দিয়ে দিল রাবিয়া ফকিরকে। কি বুঝলেন? বিদ্যা শিখলে, বিদ্যা শিখলে